Hello, hello, hello. Hello, hello. Hello, hello. সাউন্ড কই? হ্যালো হ্যালো, তোমাদের কাছে কি সাউন্ড আসতেছে? দেখো তো একটু। হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম এটা তো সাউন্ড আছে। সবাইকে। ফেসবুক এমন একটা কাহিনী করছে, মানে একটা ক্লিক করি আরেকটা চলে যায়, একটা ক্লিক করি আরেকটা চলে যায়, যত সব। তো তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও। আজকে ভাই আমি আমরা আজকে আমরা সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো এবার সাউন্ড। আজকে আমরা সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো এবার সাউন্ড। ওকে, আমার কাছে সব কিছু ক্লিয়ার আছে। সো সবাই যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। আজকে শুধু কোশ্চেন সলভ হবে, গতকালকে বেসিক পড়াই দিছি, আজকে কোশ্চেন সলভ। সো 12:30 শুরু করার কথা, সবাই চলে আসো, গ্রুপে একটু জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার কিনা সবাই একটু জানিয়ে দাও। ওকে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পার্ট 2। ওকে, ইন্টিগ্রেশন পার্ট 2। ওকে, বিগত বছরের কোশ্চেন সলভ, বিগত বছরের প্রশ্ন সলভ। আমার বাসায় একটা ক্যাট আছে বুঝছো, ও চিল্লাচ্ছে এখন। তো তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানো। ওকে, বিসমিল্লাহ, আসো, আল্লাহ ভরসা। এই ক্ষেত্রফল এটা আমি গতকালকে দেখাই দিছি, এটা নিয়ে আহামরির কিছু করার দরকার নেই। আমরা এখন এখানে যে প্রশ্নটায় আসছি সেই প্রশ্নটা নেই। দেখো, আমি এই প্রশ্নটা তোমাদেরকে সলভ করে দিছি। যখন লিমিট 0 to π/2 থাকবে, তখন এই যে কজের উপরে যে 5টা আছে, এই যে কজের উপরে যে 5 বা সাইনের উপরে যদি 5 থাকতো যে কোনো একটার উপরে, তাহলে তার এক বেশি নিচে দিবা আর এক মানে এক দিবা উপরে, তাহলে কত হবে 1/6। এখানে এগ্রি ক্লাস্টারের 23-24 একটা প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নটা আমি দিচ্ছি। ইন্টিগ্রেট e⁻ 5x প্লাস e⁻ 3x ডিভাইড বাই e⁻x প্লাস ই ইনভার্স অফ এক্স ইন্টু ডিএক্স। তোমরা যারা গতকালকে ক্লাস করেছিলা তাদেরকে আমি এই প্রশ্নটা হুবহু করিয়ে দিয়েছিলাম, মনে আছে সবার? এটা এগ্রি 23-24 আসছিল, এগ্রি 23-24 মানে হুবহু এটা চলে আসছিল। কিভাবে আসছিল? এই দুইটার গড় মান, এই দুইটার গড় মান নিবা, e⁻4x/4 প্লাস সি, এটাই ছিল আনসার। এটা তোমাদের কাছে ছিল, সো এটা একদম সহজ। নেক্সট, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, e⁻³/e² ln x তার হচ্ছে হলো হোল কিউব ডিভাইড বাই এক্স ইন্টু হচ্ছে হলো ডিএক্স। এখন এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবা, তাই না? একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা সলভ বুঝতে পারবা। লন ইন্টিগ্রেট করলাম, পাওয়ার লোয়ার লিমিট আপার লিমিট বসাও, কোনো সমস্যা নেই। এখন দেখো, আমি যদি লন এক্সকে কিউব আকারে লিখি কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই ভাই? কারণ আমরা যদি লন এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x পাই, তাহলে ডি অফ লন এক্স এটা লেখা যায়। তাহলে আসো, এদেরকে ইন্টিগ্রেট করো, সরি 4। এবার লোয়ার লিমিট আপার লিমিট বসাও, বসাইছো? এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে লন এক্সের জায়গায় ই² বসাবা, ই³ তার উপরে 4 ডিভাইড বাই হচ্ছে হলো 4 মাইনাস লন ই² ডিভাইড বাই হচ্ছে হলো 4 তার পুরোটার উপরে 4
তার পুরোটার উপরে 4। সো এখন আমরা এই দুইটা থেকে যদি বিয়োগ করি তাহলে পাবো 3^4/4 মাইনাস 2^4/4। সো 4 থাকে লসাগু, তাহলে 2^4 আর হচ্ছে 2^4 হিসাব করো, অ্যান্সার চলে আসুক 65। তাহলে অ্যান্সার 65/4, সি নাম্বার অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ সি। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। নেক্সট দেখো, এইটাও আমি করাই দিছিলাম তোমাদেরকে, ইন্টিগ্রেট sin ax ডট dx। সাইন্স থেকে করলে cos ax ডট dx। এখন একে কি করতে হয়, নিচে এ দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি -1/a cos ax ডট dx, -1/a cos ax প্লাস c শেষ, বি নাম্বার অ্যান্সার। এটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে করাই দিছিলাম আমার যতদূর মনে পড়ে। নেক্সট, এই প্রশ্নটাও তোমাদের পারা উচিত রে বাবা। 4টাকে বাইরে রাখবা, x² আর x⁴ আর এখানে 4, এখানে 0 আর এখানে 3। আগে তুমি 3 নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, তাহলে হবে 3^4/4 মাইনাস হচ্ছে হলো 0/4। সো ওইটার আসলে হিসাবটা এখানে আসে না, 4। সো আমরা যে কাজটা করতে পারি, শুধুমাত্র 3^4 থেকে 4 কাটা যায়, শুধুমাত্র থাকে 3^4, আর 3^4 এর মান হচ্ছে 81। অ্যান্সার বি। 4 কেটে দিছি আর কি। এবার এটাও তোমরা বের করতে পারবা। এটা কি ছিল, ইন্টিগ্রেট 1 0 e ইনভার্স x ইন্টু dx। আমি ই জনিত প্রবলেমগুলো থেকে এই টাইপের প্রবলেম তোমাদেরকে আমি সলভ করাই দিছিলাম, সেই প্রবলেমটা সবাই একটু ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে? দেখো এখানে তুমি যেটা পাবা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মাইনাস ই ইনভার্স এক্স 0 আর হচ্ছে 1। সো আমরা মাইনাস ই ইনভার্স 1 প্লাস e⁴0 মাইনাস 1/e প্লাস 1, মাইনাস 1/e প্লাস 1, অ্যান্সার ডি। নেক্সট, আচ্ছা গতকালকে তোমরা এই জায়গাটাতে 25 পাইছিলা, আর এখন আছে এখানে 2x। সো একটু ডিফারেন্স আছে এই ম্যাটটাতে। ওকে, আমরা এই ম্যাটটা সলভ করব। এটা বাউতে এসেছিল এবং এগ্রি ক্লাস্টারাল 20-21 এসেছিল। সো তোমরা সবাই আমাকে এই ম্যাটটার অ্যান্সারটা একটু বলো আগে, দেখি কে কে পারো, তারপর আমরা যাব। আগে কে কে পারো সেটা দেখবো, তারপর কে কে পারবা না সেটাও দেখবো। দেখো বেসিক ফর্মুলা থেকে করবা, উপরে dx রাখো, কোনো সমস্যা নেই। নিচে যেটা করবা 1 মাইনাস x মাইনাস 1 তার হোল স্কয়ার করবা, ঠিক আছে? এরপরে দেখো এই ফর্মুলাটা আমরা যখন আসব তখন থাকবে সাইন ইনভার্স x মাইনাস 1 ডিভাইড বাই 1 আর হচ্ছে হলো 0 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1। তো কাটাকাটি করো, তাহলে থাকবে π/2। অ্যান্সার এ, শেষ, একদম সহজ। নেক্সট, যদি এটা হয় এটাও সহজ। যদি x ইজ গ্রেটার দেন এত 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 হয়, তবে ইন্টিগ্রেট অফ dx ডিভাইড বাই x² মাইনাস a স্কোয়ারের মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। বাবা এটা ডিরেক্ট সূত্র, 1/2 ln x মাইনাস y ডিভাইড বাই x প্লাস a। আচ্ছা, যখন দেখো এই যে 18 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। এখানে আছে 6 আর x এর আগে সহগ আছে 1, তাহলে অ্যান্সার হবে 6/1 = 6, 6/1 = 6, তাহলে অ্যান্সার কত? 6। বুঝছো সবাই? মানে তুমি জাস্ট তোমার মতো নরমালাইজ করবা, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট, এদের মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করছে? ইন্টিগ্রেট অফ e টু দি পাওয়ার cos ইনভার্স x ডিভাইড বাই √1 মাইনাস x²। এদের মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। এটা ডিরেক্ট ফর্মুলা থেকে অ্যান্সার হবে সি। মনে রাখবা, যা আছে তাই প্লাস সি, শেষ।
এরপরে দেখো dx ডিভাইড বাই 1 প্লাস cos 2x। বাবা আমি এইটাও তোমাদেরকে করাই দিয়ে আসছি, এটা নর্মালাইজ চিন্তা, এটাও তোমাদেরকে করাই দিয়ে আসছি হাফ tan x প্লাস c। তারপরে আসো এটা দেখো দুইবার আসছে, অর্থাৎ পটুয়াখালীতে আসছে আর বাউতে আসছে, মাথায় ভালো মতো সেট করো। তাহলে এখানে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে tan স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডট এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা ঠিক আছে, আমরা যাই, আমরা করি এই ম্যাথটা, নাহলে তুমি বুঝবা না। আসো পাই বাই 4 0 tan স্কোয়ার এক্স ডট সেক স্কোয়ার এক্স ডট ডিএক্স। ওকে, অ্যান্সার 1/3, ডি নাম্বার অ্যান্সার 1/3। আগেরটা আরেকজন করে বলেন, আরেকজন বার বলেন, মানে কোনগুলা পারো না বিক্রম? এগুলা আমার নাম্বার বলিস, নাম্বার না বললে আমি বুঝবো না রে বাবা। এবার আসো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বাউতে, 3 কনস্ট্যান্ট তাকে বাইরে রাখছো, তো ভিতরে যেই জিনিসগুলো আছে সেগুলো কি ইন্টিগ্রেট করতে পারবা না? সবাই একটু বলো তো, সেগুলো কি ইন্টিগ্রেট করতে পারবা না? নর্মাল ইন্টিগ্রেট করবা এটারে, পুরো নর্মাল ইন্টিগ্রেট, আর কোনো কাজ নাই। অ্যান্সার আসবে 1। হোম প্র্যাকটিস থাকবে, না পারলে আমি করে দিব, না পারলে আমি করে দিব, বাট এটা করতে হবে সবার। নেক্সট কোন ধরনেরগুলো নাম্বার বলবা? এবার আসো দেখো, এটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি বাবা, এটা যদি না পারো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেট 10 dx ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। যখন এইটা থাকে, শুধুমাত্র লোয়ার লিমিট আপার লিমিট থাকে না, তখন অ্যান্সার হয় tan ইনভার্স ই, তখন অ্যান্সার হয় tan ইনভার্স ই। যখন লোয়ার লিমিট আপার লিমিট চলে আসছে, ই এর জায়গায় 1 বসাবা, তাহলে মাইনাস π/4 থাকবে, শেষ। তাহলে tan ইনভার্স ই মাইনাস π/4। নেক্সট দেখো ইন্টিগ্রেট cos x cos sin x dx এর মান কোনটি? এটা বাউতে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো cos x আর হচ্ছে হলো cos x, এখানে x হচ্ছে হলো sin x, এর মান কোনটি এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, এর মান কোনটি এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ধরে নিবা sin x টাকে z ধরে নিবা, sin x ইকুয়ালস টু z ধরে নাও, তাহলে তোমার কাছে ইজি। তাহলে তুমি পাবা cos x ইন্টু dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা ইন্টিগ্রেট করি cos x, আমরা ইন্টিগ্রেট করি cos x। আচ্ছা ডট cos sin x ইন্টু dx, এটাকে লেখা যায় cos z ডট dz ইকুয়ালস টু হচ্ছে হলো sin z প্লাস c। আর sin z মানে sin z এর মান কি ধরছিলা, sin x প্লাস c, sin ইন্টু sin x প্লাস c, sin ইন্টু sin x প্লাস c, এর নাম্বার আছে, শেষ। দেখছো, মানে তুমি করবা একদম সহজ করে, জাস্ট ধরে নিবা মানটা, অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার তোমাকে বলা হয়েছে, এর মান কত, তাই না? তাহলে এদের মান আমরা সবাই জানি, এই 1/1 প্লাস এক্স স্কোয়ার কার ডিফারেন্সিয়েট, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট, এটা তো জানো। তাহলে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স এক্স প্লাস সি, শেষ। এই যে ডি নাম্বার অ্যান্সার। নেক্সট সবাই কি ক্লিয়ার? ওকে, এবার এটা একটু খেয়াল করো, ইন্টিগ্রেট log 2 ডিভাইড বাই 0 ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে হলো dx, এইটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে ভাই,
আমি তো এটা বের করব, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ আসো, ডিরেক্ট আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও, অ্যান্সার চলে আসবে। লগ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ 2 ডিভাইড বাই 0। সো আমি পাচ্ছি লগ 3/2। আর তো কিছু থাকে না, অ্যান্সার ইজ বি। নেক্সট 3x স্কোয়ার কস এক্স কিউব dx, ঠিক আছে। এই প্রশ্নটা আমরা একটু টিপিক্যাল মনে হয়েছে, কারণ হচ্ছে নর্মালি আমাদের কাছে কি থাকে, সাইন কিউব এক্স এরকম থাকে, বাট এখানে বলছে সাইন এক্স তার কিউব এভাবে। সো এটা তোমাদের কাছে মনে হতে পারে যে ভাই এটা কি দিল, এটা প্রশ্ন ভুল, বা এই জিনিসটা কিভাবে আসলো সেটাও ভুল। সো না ভাই এটা ঠিক আছে প্রশ্ন, আমি এই প্রশ্নটা নিয়ে একটু সলভ করি তোমাদের সাথে, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা, ঠিক আছে। ইন্টিগ্রেট 3x স্কোয়ার, তাই তো। প্রশ্নটা লিখি, ইন্টিগ্রেট 3x স্কোয়ার cos x কিউব dx। ওকে, সবাই যেটা করবা, x কিউব, এই x কিউব ইজ ইকুয়ালস টু z ধরে নাও, তাহলে 3x স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা ধরে নেব dz ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz। ওকে, এক লাইনে উত্তর শেষ করবো। দেখো 3x স্কোয়ার cos x কিউব dx। এবার খেয়াল করো cos z ডট dz, তাহলে cos z কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হয় sin z প্লাস c। হ্যাঁ, z এর মান কত ধরছো, x কিউব, তাহলে sin x কিউব প্লাস c, sin x কিউব প্লাস c, এই যেটা ডি নাম্বার শেষ। মানে তুমি জাস্ট নর্মালাইজ চিন্তা করো যে ভাইয়া আসলে কিভাবে চিন্তা করতেছি, যে পার্ট আমি পারবো না তাকে আমি ডিরেক্ট ধরে নিব, অনির্দিষ্ট যোগজের মতো ডিরেক্ট ধরে নিব, আর কোনো কাজ নেই। নেক্সট tan স্কোয়ার এক্স ডিএক্স, এদের ভ্যালু কত, এটা তোমরা তো পারা উচিত, এটা তো এমন না যে এটা পারবা না। অ্যান্সার tan x মাইনাস এক্স প্লাস সি। cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস আবার ইন্টিগ্রেট sin স্কোয়ার এক্স ডিএক্স, এদের ভ্যালু কত, আচ্ছা এদের ভ্যালু আসবে হাফ sin 2x প্লাস সি। এটা কিভাবে আসলো ভাইয়া দেখাও। আমরা ইন্টিগ্রেট করলাম cos 2x ইন্টু dx, এই পুরো জিনিসটা হচ্ছে cos 2x ইন্টু dx, এদের মান হচ্ছে হাফ sin 2x প্লাস সি, শেষ। নেক্সট এটা আমি তোমাদেরকে করে আসছি, এটা নিয়ে মানে মাথা ব্যথা করার কিছু নাই, অ্যান্সার কোনোটি নয়। নেক্সট এইটা তোমরা পারবা কিনা সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, অ্যান্সার কত হবে। দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটাকে পাও কিনা, সবাই একটু দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটাকে পাও কিনা, রুট নাই কিচ্ছু নাই, সবাই আগে এটা বলো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটাকে পাও কিনা, তাড়াতাড়ি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটাকে পাও কিনা, দ্রুত বলো, কমেন্ট সেকশনে জানাও না কেন। এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরেরটাকে পাই, তাহলে অ্যান্সার হবে লগ ইন্টু হর প্লাস সি, লগ ইন্টু হর প্লাস সি, এই যে বি নাম্বার অ্যান্সার, শেষ। নেক্সট এই পাশেও তুমি সিমিলার কাজটাই করবা, এখানে তোমার কাছে যেটা বলে দিছে সেটা আমরা একটু দেখাই। আমরা কোশ্চেনটা তুলি, π/2 0 সাইন স্কোয়ার থিটা ডট হচ্ছে হলো কস থিটা ডট হচ্ছে হলো ডি থিটা। সো তুমি যে কাজটা করতে পারবা, আমি লোয়ার লিমিট আপার লিমিট সরাচ্ছি না এখনই, আমি আগে আমার মতো কাজ করে নিই, ডি ইন্টু সাইন থিটা, সাইন কিউব থিটা ডিভাইড বাই 3 π/2 আর হচ্ছে হলো 0, তাহলে 1/3 সাইন কিউব π/2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 0 মাইনাস 1/3। না 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 না, শুধু 1/3 প্লাস 1/3, বি নাম্বার অ্যান্সার। নেক্সট আরে ভাই এটাও তোমরা পারবো, আমি কিন্তু বাওয়ের মানে 90% কোশ্চেন সলভ করে দিতেছি, তোমাদের আর কোশ্চেন ব্যাংক দরকারই নেই, যে টাইপের প্রশ্ন আসার দরকার সেই টাইপের প্রশ্নগুলো
আমি সলভ করে দিচ্ছি। log x বাই এক্স ডিএক্স, ঠিক আছে, এখানে আছে 2, এখানে আছে 1, মাথায় ভালো মতো সেট করো। এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, তাই না? সো এদের মান কত সবাই বলেন? হাফ log 2 স্কোয়ার আসবে। dx ডিভাইড বাই 2 মাইনাস 3x এর মান কত? দেখি আসলে বিদঘুটে ম্যাথ মনে হইতেছে, বাট রিয়েলিটি ফ্যাক্ট এখান থেকে এখন প্রশ্ন আসে না। dx ডিভাইড বাই 2 মাইনাস 3x, আচ্ছা ঠিক আছে, মাইনাস 1/3 আমরা নিয়ে নিব log ইন্টু হর প্লাস সি, শেষ, এ নাম্বার অ্যান্সার। এরপর এটা আছে, এটা তোমরা নর্মাল 1/1 প্লাস এক্স স্কোয়ার, এদের ডিফারেন্সিয়েট হচ্ছে হলো tan ইনভার্স এক্স। আর tan ইনভার্স এক্স কে যদি তোমরা এরকম করতে চাও যে একবার 1 একবার -1 দিয়ে আমরা ইন্টিগ্রেট করব, তাহলে তাদের মান তুমি পেয়ে যাবা। এটা আহামরি তেমন কিছুই না, এটা তুমি চাইলে যে কোনো সময় করতে পারো, অ্যান্সার হবে π/2 আসলে, বুঝছো? শেষ। এখন এখানে আর একটা প্রশ্ন আছে, বাউতে 3-4 আসছিল, আমরা সেই প্রশ্নটা নিয়ে একটু আলোকপাত করি। একই প্রশ্ন, দেখো 1/1 প্লাস এক্স স্কোয়ার যদি আসে, 1/1 প্লাস এক্স স্কোয়ার যদি আসে, তাহলে আমরা কিভাবে করব সেটাও আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। অর্থাৎ tan ইনভার্স এক্স একবার 1 একবার 0, সো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, সো আমরা পাচ্ছি 1 থাকা মানে π/4, দ্য অ্যান্সার ইজ π/4। সবাইকে এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও তো ভাইয়া, যারা আসো তোমরা কেউ কথা বলতেছো না, ক্লাসে কোশ্চেন সলভ করলেও তোমাদের কথা বলতে হবে। নেক্সট, y is equals to 0, y is equals to x এবং x equals to 6, রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আজকের ক্লাস একদমই ছোট একটা ক্লাস রে বাবা, এটা মানে এত আহামরি তেমন কিছু না। y is equals to 0, y is equals to x এবং x is equals to 6, রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই যে আমরা y 0 এত এত, তাহলে x এর মান 0 আর হচ্ছে 6, 0 to 6 চিন্তা করবা, তাহলে x থাকবে একটা এত dx, তাহলে এটা হবে x স্কোয়ার বাই হচ্ছে হলো 2, 6 আর হচ্ছে হলো 0, তাহলে 6 36 ভাগ হচ্ছে হলো 2, 18 থাকে। অ্যান্সার 18 বর্গ একক, অ্যান্সার এ, শেষ। নেক্সট ভাই, এটাও তোমাদের পারা উচিত, এটা তোমরা পারবা, অ্যান্সার হবে 1/3। নেক্সট, আমি এই ফরম্যাটটা তোমাদেরকে বলে আসছি গতকালকে, যে √f(x + c). নেক্সট, এটা কি হবে বাবা একটু বলো তো? x⁴/4 1 - 1, তাহলে দেখো 1/4 - 1/4, সো আমি আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 4 লসাগু 1 - 1, সো আলটিমেটলি 0 থাকে। সো এটার মান যদি 0 হয় তাহলে তো 0, আর 0 না হলে নাই। সো এটা তোমরা একটু বলো যে এটার অ্যান্সার কত, সবাই জানিয়ে দাও। বাহুতে এসেছে 0 0 1, অ্যান্সার ইজ 0। নেক্সট দেখো, এটা শেরে বাংলা আসছে 18 19, শেরে বাংলা আসছে 18 19, ঠিক আছে। 1 আপার লিমিট আছে 1, হাফ আছে লোয়ার লিমিট, dx ডিভাইড বাই √x মাইনাস x স্কোয়ার। সো এটা তোমরা করবা, এটা করলেও দেখবা π/2 আসবে। এবং মজার একটা বিষয় বলি, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, যে π/2 কোণের মানগুলো জিজ্ঞাসা করে। এখানে একটা আছে পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হয়েছে। যখন এরকম পরাবৃত্তার ইয়ে থাকবে তখন লিখবা 8a²/3, সো 8 ইন্টু, এখানে হাফ বলেই দেওয়া আছে, a এর মান হাফ, তার স্কোয়ার/3, কাটাকাটি করলে 2/3 থাকবে, অ্যান্সার 2/3, শেষ। শর্টকাটে বসাবো, সব শর্টকাটে। এইটা আমি একটু আগে তোমাদেরকে করাই আসছি, এটার আমি আর করাবো না, এটা শেরে বাংলাতে 2 বার আসছে, মাথায় রাখবা। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অনেকবার করে আসে সেগুলো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। কি বলা হয়েছে? হাফ আর হচ্ছে হলো 0,
dx ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? কিচ্ছু করার দরকার নেই, এটা কার সূত্র? সাইন ইনভার্স এক্স এর সূত্র, হাফ আর হচ্ছে হলো 0। সো সাইন ইনভার্স হাফ থাকবে শুধু, হ্যাঁ, আর সাইন ইনভার্স হাফ মানে পাই বাই 6। অ্যান্সার ইজ এ। মানে এই যে এই টাইপের প্রশ্ন হিউজ পরিমাণে আসছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। নেক্সট, dx ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার x, এদের ভ্যালু কত? তুমি একটা জিনিস একটু খেয়াল করো, যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে দেখো তো উপরেরটাকে পাও কিনা। সবাই একটু দেখো, যদি ডিফারেন্সিয়েট করো উপরেরটাকে পাও কিনা, তাহলে অ্যান্সার হবে মাইনাস লগ 1 প্লাস ইনভার্স x। নেক্সট, এটাও খেয়াল করো, এই নিচেরটাকে করে উপরেরটাকে পাও কিনা। না ভাই পাই না এটা, তাহলে এখানেও তো আমার একটু ঘাপলা আছে, যেহেতু এটা পাই না সেহেতু এটাতে একটু চেঞ্জ আছে। অ্যান্সার হবে tan ইনভার্স ই টু দি পাওয়ার x প্লাস সি। নেক্সট, ই স্কোয়ার লন এক্স স্কোয়ার ডিএক্স, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, যেগুলো একটু টিপিক্যাল ম্যাথ সেগুলো আমি করাই দিব, এছাড়া তোমরা বাকিগুলো পারবা আর কি। এই প্রশ্নটা দেখো, ইন্টিগ্রেট করো, ই আর হচ্ছে হলো ই স্কোয়ার লন এক্স তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে হলো বাই ডিএক্স। ওকে, একদম সহজ, মাথায় রাখবা। সো আমি এখানে থার্ড ব্র্যাকেট নিব, এক্স লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেট টু লন এক্স ডট 1 বাই এক্স ইন্টু ডি বাই এক্স ই স্কোয়ার। ওকে, এবার আমরা যাই, এক্স লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ই স্কোয়ার হচ্ছে হলো এক্স লন এক্স মাইনাস এক্স ই স্কোয়ার ইজ টু ই মাইনাস 2 ই স্কোয়ার, ই মাইনাস 2 ই স্কোয়ার, এই ফরম্যাটটা আসছে। অ্যান্সার ইজ বি। নেক্সট দেখো, ওয়াই স্কোয়ার ইজ টু 4ax এবং ওয়াই ইজ টু এক্স, রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে জিজ্ঞাসা করেছে। ভাই এটাও তো সহজ, এটাও তো তোমাদের পারা উচিত, এমন না যে পারা উচিত না। আমাদের সূত্র হচ্ছে হলো 8a স্কোয়ার বাই হচ্ছে হলো 3m কিউব, তাহলে 8 m এর মান 1, 8 বাই হচ্ছে হলো 3, দ্য অ্যান্সার ইজ সি। শেষ, মানে তুমি যত শর্টকাটে করতে পারবা। দেখো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু 4ax, ওয়াই স্কোয়ার ইজ টু 4ax, তাহলে এর মান কত? 1। আর এটা হচ্ছে ওয়াই ইজ টু mx, তাহলে m এর মান কত? 1। মানগুলো বসাই দাও, অ্যান্সার চলে আসো। নেক্সট, ভাইয়া এটা আমি তোমাদেরকে গতকালকে করাই দিছিলাম, সবাই এটার অ্যান্সারটা বলেন, সবাই এটার অ্যান্সারটা বলেন দ্রুত। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ডিরেক্ট ফর্মুলা থেকে আসা প্রশ্ন, এটাও তোমাদের পারা উচিত। ডিরেক্ট মানটাকে বসাও তাড়াতাড়ি, কত আসে আমাকে একটু জানাও। সিলেট এগ্রিকালচারে আসছে 18-19, সবাই এটা বলো কত আসবে। কস কিউব থিটা ডট হচ্ছে হলো ডি থিটা। আচ্ছা, কস কিউবকে করলে হয় সাইন কিউব মাইনাস সাইন কিউব থিটা, আর হচ্ছে হলো 2π/2 বসাবা। ওকে, আসো আমরা বসাই, 3 মাইনাস 1 2/3। এটা একদম সহজ, এই যে এটা আছে, এটা অয়েলার্সের ফর্মুলা 3 2, তারপর হচ্ছে হলো 3 একটা কম, তাহলে 2/3, অ্যান্সার 2/3। লাস্ট ক্লাসে শিখেছিলাম শর্টকাট। নেক্সট, 4 sin x cos x ইন্টু dx, এদের ভ্যালু কত? ভাই অ্যান্সার একদম সহজ, মাইনাস cos 2x প্লাস সি, জাস্ট ইন্টিগ্রেট করছে আর কিচ্ছু না, নর্মাল ইন্টিগ্রেট। এইটার মান কত বলো? যদি -1 -2 ইন্টিগ্রেট থাকে তাহলে dx ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু a হয়, তবে a এর মান কত এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা নিয়ে একটু কাজ করি। আসো, হয়তো বা এটা পারা উচিত আমাদের।
1/1 প্লাস এক্স স্কোয়ার, তো তাহলে আমরা এখানে একটু ঝামেলা করি। এটা তো অসংজ্ঞায়িত চলে আসে রে ভাই, অ্যান্সার নাই, এটা ব্ল্যাঙ্ক, এটার অ্যান্সার নাই, ব্ল্যাঙ্ক, অসংজ্ঞায়িত আসবে। নেক্সট 2 0 3x স্কোয়ার মাইনাস 2x dx ইজ ইকুয়ালস টু হোয়াট? ওকে, এটাও ইজি, এটাও ইজি, আমরা ইজি প্রসেসে এটা সলভ করব। তুমি জাস্ট তোমার মতো করে করবা, অ্যান্সার চলে আসবে, অ্যান্সার আসবে 4। জাস্ট নর্মাল ইন্টিগ্রেট করবা, এটা ইন্টিগ্রেট করবা, অ্যান্সার করে আসবে, দেখবো 4 আসছে। নেক্সট, এইখানে তোমার কাছে বলা আছে এটা দিয়ে পর 2 - 3x dx এর মান একটি ধ্রুবক এবং কোনটির সমষ্টির সমান, এবং কোনটির সমষ্টির সমান। তাকে ভাগ করতে হয় -3 দিয়ে প্লাস সি, তাহলে লেখা যায় এইটা কই আছে দেখো, -1/3 e টু দি পাওয়ার 2 - 3 প্লাস সি, বি নাম্বার আছে, অ্যান্সার ইজ বি। নেক্সট, x cos x dx, ভাই এটা x sin x plus cos x plus c, y is equals to 3x, x অক্ষ এবং x equals to 2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এটা তোমাকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। ওকে, আমি মানলাম একটার মান আছে 2, একটার মান আছে 2, আরেকটার মান আছে 0। ছয় আসবে, অ্যান্সার ইজ 6। নেক্সট, এটা পারা উচিত আপনাদের, সবাই এটার অ্যান্সারটা বলেন কত আসে। সবাই এটার অ্যান্সারটা বলেন কত আসে, আমাকে একটু জানান। 1/a 0 d tan ইনভার্স ax। ওকে, খেয়াল করো, HW থাকবে, HW পারবা, x cos x এটা করাইছি, এটাও পারবা। এটা বলো তো সবাই, এটা কত হবে? হ্যাঁ, থ্যাংক ইউ বিক্রম সানা, সবগুলোই অ্যান্সার করতেছো, আর বাকিরা সব বাকিরা সব রোজা রেখে ঘুমাইলে হবে রে বাবা। এটার অ্যান্সারটা বলো, a0 dx ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মান কোনটি? এটা আসলে ব্ল্যাঙ্ক আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? এটা তো tan ইনভার্স এক্স এর ফর্মুলা, tan ইনভার্স এক্স এর ফর্মুলা, তাই না? tan ইনভার্স এক্স, সো এখানে হওয়ার কথা tan ইনভার্স এ, সো এখানে নাই, এটা ব্ল্যাঙ্ক। নেক্সট, sec স্কোয়ার এক্স ডট cos tan x ইন্টু dx এর মান কোনটি? দেখো, কোশ্চেন সলভ একদম সহজ যদি তুমি থিওরিটিক্যাল পার্টগুলো আগে শেষ করো। সো এটা আসবে sin tan x প্লাস সি এক্স ডিএক্স। ভাই এটা আমি বারবার দেখাইছি এবং গতকালকেও আমি এই ম্যাথটাই তোমাদেরকে সলভ করে এসেছি, এটা ব্ল্যাঙ্ক হবে, এখানে অ্যান্সার নাই। নেক্সট, যেটা আছে সেটার অ্যান্সার ই মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইড বাই এক্স, শেষ, আর কিছু নাই। আচ্ছা,
বিক্রম সানা সব কিছু ক্লিয়ার? যেগুলো বলছি সেগুলো HW করতে পারবো না, যেগুলো বলে দিয়েছি সেগুলো HW করতে পারবো না ভাইয়া। সো এটা হচ্ছে তোমাদের আজকের ইন্টিগ্রেশন পার্ট 2। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে তাহলে। আর বিকালের ক্লাসটা আচ্ছা নিব না, সমস্যা নেই, আল্লাহ ভরসা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, বিকালে দেখা হচ্ছে।